হ্যালো, আমি তমালিকা। অনেক দিন পর একটা মেকআপের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর এই ভিডিওটা জানো তো আগের বছর নভেম্বর মাসের, আর মনেই ছিল না যে এটাকে আমি পোস্ট করতে ভুলেই গেছি। যাই হোক, বেশি বকবক না করে চলো মেকআপটা দেখিয়ে নিই। যদিও আমি মেকআপ করতে পারি না, তবুও যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই আমি একটা ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে নেওয়ার পর নিয়ে নিয়েছিলাম প্রাইমার। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা কনসিলার, আর দেখো কিভাবে অ্যাপ্লাই করছি। মুখটা খুলে গেছিলো তাই ওভাবেই অ্যাপ্লাই করে নিয়েছি, আর দেখো কেমন ভূতের মতো দেখাচ্ছে। তারপরে আমি এটাকে ট্যাপ ট্যাপ করে ভালো করে সারা মুখে লাগিয়ে নিলাম, মানে যেখানে যেখানে দরকার ছিল আর কি। তারপরে চলে এসেছে ফাউন্ডেশন। আর আমরা জানি অনেক কিছু না ইউজ করলেও কম বেশি ফাউন্ডেশনটা আমরা সবাই ইউজ করি। তো আমিও মনের মতো করে বেশ খানিকটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিলাম। আর আমি কিন্তু ন্যাচারালি একদমই মেকআপ করি না, তো তখন একটুখানি মেকআপ করার হিড়িক উঠেছিল। প্রথম প্রথম বেশ কয়েকদিন একটু মেকআপ করেছিলাম, আর বেশ হেভিও একটা মেকআপ হয়েছিল। জানি না কেমন লাগবে ফাইনালি দেখতে, তো চলো দেখে নাও। তো মেকআপটা পুরো মুখে কিন্তু ব্লেন্ড করে বসিয়ে দিয়েছি। যেহেতু আঁকাআঁকি করতে ভালোবাসি, তাই সেই বিদ্যাটাকে কাজে লাগিয়ে যেইটুকু সেচেগুজে বেরোনো যায় সেইটুকুই করছি। খুব একটা আইডিয়া মেকআপের আমার একেবারেই নেই, তাই মনের মতো যেভাবে ছবিতে রং করি সেভাবেই নিজের মুখেও একটু রঙই করে নিচ্ছি। আর দেখো কেমন দেখতে লাগছে। এই কদিনে ইউটিউব বা ফেসবুক দেখে যেইটুকু মেকআপ শিখেছি সেইটাই আর কি কাজে লাগাচ্ছি। আর যেটা বলাই হলো না, আমি পরে নিয়েছিলাম রেড কালারের একটা সুন্দর দেখতে ফ্রক, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা হোয়াইট কালারের শার্ট। তো আগেই ড্রেসটা করে নিয়েছিলাম যাতে মেকআপ করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। আর এই ভিডিওটা যেটা দেখছো এটা কিন্তু কালী পুজোর সময়কার ভিডিও। তো কালী পুজোর জন্যই আমরা বেরিয়েছিলাম। তো তারপরে আমি আইব্রোটাকে একটু ড্র করে নিচ্ছি। ব্রাউন কালার আমি এখানে ইউজ করেছি, কারণ পুরো ব্ল্যাক কালার ইউজ করলে দেখতে কিন্তু ন্যাচারাল লাগবে না, তাই হালকা করে ব্রাউন কালারের শেড দিয়ে আইব্রোটাকে করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি একটা আইশ্যাডো প্যালেট, সেখান থেকে যেভাবে আমি কালার মিক্সিং করি আঁকার ক্ষেত্রে সেইভাবেই দুটো তিনটে কালার মিক্স করে আমি কিন্তু আইশ্যাডোটাকে ক্রিয়েট করছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ভিডিওটা যখন করেছিলাম তখন প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার ভিডিও হয়েছিল, সেটাকেই আজকে তোমাদের সামনে তুলে ধরছি মাত্র 6 মিনিটে। বুঝতেই পারছো কতটা স্পিডে দেখাচ্ছি। তো তবুও ভাবলাম শেয়ার করেই নিই, কারণ পুরো ভিডিওটা দেখার ধৈর্য মানসিকতা আমাদের আজকালকার দিনে আর নেই। তাই যেটুকু আছে সেইটুকুর মধ্যেই আমি চেষ্টা করলাম পুরো ভিডিওটাকে দেখানো। কথা বলতে বলতে আই মেকআপটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে কালারগুলোকে। এইগুলো মোটামুটি কম বেশি আমি পারি, তবে আইশ্যাডোর এখন যতগুলো ভ্যারাইটি আছে অত কিছু নামও আমি জানি না, আর নিজে অ্যাপ্লাই করতেও পারি না। বললাম না আঁকার বিদ্যাটাকে কাজে লাগিয়েছি, তো সেইটুকু করেই আমি কিন্তু আই মেকআপটা কমপ্লিট করেছি। আর নিয়ে নিয়েছি কাজল। কাজল আমি এইভাবে চোখটা বন্ধ করে পরি, তাতে ওপরের লেয়ার এবং নিচের লেয়ারে খুব সুন্দরভাবে পড়ে যায়। তোমরা কারা কারা এইভাবে কাজল পরো আমাকে জানিও তো, নাকি আমি একাই পরি সেটাও জানিও। তারপর নিয়ে নিয়েছি একটা মাস্কারা। মাস্কারা আমি খুব কমই ইউজ করি, যেহেতু আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে যাই, তাই মাস্কারা ইউজ করতে আমার রীতিমতো ভয়ই করে। তো যেহেতু সেই সময়টা শীতকাল ছিল, অতটা ভয় ছিল না ঘেমে যাওয়ার, তাই একটু অ্যাপ্লাই করেছিলাম। তারপরে নিয়ে নিয়েছি হাইলাইটার, আর সেদিন আমি খুব সুন্দর রোজ পিঙ্ক কালারের হাইলাইটারটা ইউজ করেছিলাম। আর বেশ ভালো লাগছিল, দেখে মনে হচ্ছিল কত সুন্দর মেকআপ করেছি। কিন্তু আমি তো জানি যে আমি কি করেছি, আর তোমরাও দেখতে পেলে। জানি না, মানে অত কিছু তো কিছুই জানি না, যেটুকু জানি সেইটুকু দিয়েই আর কি চেষ্টা করলাম মেকআপটা করার। এরপর নিয়ে নিয়েছি লিপ লাইনার, আর আমি লিপ লাইনারটা পরতে খুবই ভালোবাসি। আমি এমন একটা সময় ছিল যখন একেবারেই লিপস্টিকটা পরতামই না, তখন কেবলমাত্র লিপ লাইনারটা দিয়েই আমি বেরিয়ে যেতাম, আর ওটাই স্ম্যাচ করে ঠোঁটে একটা সুন্দর হালকা কালার আসতো, সেটা দেখতে আমার খুব ভালো লাগতো। তো আজকে আমি দুটো কালারের লিপস্টিক পরে নিলাম। দেখো কালারটা কি সুন্দর লাগছে দেখতে। এইভাবে শেড করে পরতে আমার বেশ ভালো লাগে। সঙ্গে নিয়ে নিয়েছিলাম লাল রঙের একটা টিপ, আর তারপরে একটু মেকআপ স্প্রে দিয়ে সেট করে নিলাম। আর বাকি রয়ে গেছিলো সিঁদুরটা পরা, তাই পরে নিলাম সব শেষে সিঁদুরটা। আর ওভারঅল দেখতে কেমন লাগছে সেটা তো তোমরাই আমাকে কমেন্ট করে বলবে। তো এইবার পরে নেওয়ার পালা জুয়েলারি। এই জুয়েলারিগুলো আমার ফেসবুক থেকে একটা দাদার থেকে নেওয়া ছিল। আমি যদিও নিজে এই ধরনের জুয়েলারি বানাই, কিন্তু এইটা লকডাউনের সময় আমাকে ও গিফট করেছিল। কত সুন্দর দেখো দুর্গা মূর্তি করা, তার সঙ্গে ম্যাচিং একটা খুব সুন্দর ইয়াররিং, সব মিলিয়ে খুবই সুন্দর।
যেহেতু পুজোয় যাচ্ছি তাই জন্য সেই ধরনের জুয়েলারিগুলোকেই আমি চুজ করেছি। আর নিয়ে নিয়েছি লাল কালারের চুড়ি আর তার সঙ্গে দুদিকে দুটো কড়ির চুড়ি। আর চুড়ি সেটটাও ছিল খুব সুন্দর, ড্রেসের সাথে ভীষণ রকম মানানসই। এই রকম হাত ভর্তি চুড়ি পরতে আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। দুই হাতে দুই রকমের চুড়ি পরে নিয়েছিলাম। আর বাকি রয়ে গেছে চুল, যেটা দিয়ে আমি কিছুই করতে পারি না, তাই হালকা করে একটু চুলটা আঁচড়ে নিলাম, ব্যাস এইটুকুই, আর কিছুই করে উঠতে পারিনি। তো ফাইনাল লুক কিন্তু আমার রেডি হয়ে গেছে, তোমরা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো। আর বাচ্চাদের মতো একটা ছোট্ট ক্লিপ পরে নিয়েছিলাম, আমার এগুলো বেশ ভালো লাগে। যাই হোক, পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আজকের মতো টাটা, সকলে ভালো থাকবে। আর অন্য কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও একটু মেনশন করে দিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। চলো, টাটা।